আসসালামু আলাইকুম। সামনে পড়ে থাকা সেই ছোট্ট জুতোটি দেখে আপনার মনটি কেঁপে উঠল। এটা তো আপনার মেয়ের জুতো, কিন্তু আর একটা কোথায়। মুহূর্তের ভিতরে মাথার মধ্যে সব ভয়ানক চিন্তা ঘুরপাক খেতে শুরু করলো, গলাও শুকিয়ে এলো। আপনি পাগলের মতো দৌড়াতে শুরু করলেন। পুরোটা বিল্ডিং জুড়ে একটার পর একটা দরজায় আপনি ধাক্কা দিচ্ছেন। আচ্ছা, আমার মেয়েকে কি কেউ দেখেছো? সে কোথায়? সব দরজা খুললো, সবার কাছ থেকে একটাই উত্তর, কই না তো, শুধু পাশের ফ্ল্যাটটা বন্ধ, ভেতরে কেউ নেই। নিশ্চুপ নীরবতা, কেউ সাড়া দিচ্ছে না। ততক্ষণে আশেপাশের মানুষ জড়ো হয়েছে, কারো চোখে আতঙ্ক, কারো কানে ফিসফিসান। এরপরে পুলিশ এলো, দরজা ভাঙা হলো। তারপরে এই পৃথিবীর একটি নতুন সাক্ষী হলো। সেই ছোট্ট রানিসা, সেই ছোট মেয়েটির মরা দেহটা ফ্লোরে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়, চারিদিকে রক্তাক্ত। আর সেই মুখটি পাওয়া গেল বাথরুমের ভেতরে, যে মুখে আপনি সারাটাক্ষণ আম্মা আম্মা শুনতেন, যে মুখে একটা রাত্রি চুম্মা না দিয়ে আপনি ঘুম পাড়াইতে পারতেন না, যে মেয়েটির আপনি চুল আশ্রিয়ে স্কুলে পাঠাইতেন, যে মেয়েটি বাবা বলে চিল্লিয়ে আসতো আপনার কাছে, সেই চুল টেনে হিসড়ে ফেলে রেখে চলে গেছে এক নরপিশাচ। একজন মা কিভাবে বাঁচবে এই দৃশ্য দেখার পরে? একজন বাবা কিভাবে স্বাভাবিক হবে এবং নিঃশ্বাস নেবে? নিথর এই ছোট্ট নামিসা আজ শুধু একটি শিশু নয়, সে আজ বাংলাদেশের প্রতিটি আতঙ্কিত বাবা মায়ের কান্না। আমরা না এমন এক সময়ে বাস করছি যেখানে ছোট বাচ্চাকে বাইরে খেলতে যেতে দিতেও বুক ধড়ফড় করে। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আগে বাবা মারা ভাবতেন, ছেলে খেলছে, সমস্যা কোথায়? মেয়ে খেলছে, সমস্যা কোথায়? কিন্তু এখন সেই নিশ্চিন্ত হওয়ার সুযোগই নেই, কারণ ভয়ঙ্কর মানুষগুলো না অপরিচিত মুখ নিয়ে আসে না। কখনো তারা প্রতিবেশী হয়, কখনো পরিচিত চাচা, আবার কখনো শিক্ষক, আবার কখনো খুব বিশ্বাসী একজন মানুষ। শিশুদের জন্য না সেই ভয়ানক রূপ কোনো অপরিচিত মানুষ হয় না, কিছু চেনা মুখ, কিছু চেনা পরিচিত মানুষই হয়। তাই সন্তানের নিরাপত্তায় কোনো অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। সব শেষে বলতে চাই, এই সমাজকে না এখন শুধু আবেগ দিয়ে বিচার করলে চলবে না, দায়িত্ব নিতে হবে বাস্তবতা নিয়ে। শিশু পালন মানেই শুধু খাওয়ানো বা স্কুলে পাঠানো নয়। সেই শিশুর রামিসাকে যে ধর্ষণ করে মারতে পারে, তার তীব্র প্রতিবাদ জানায়। আমরা সবাই দেখব সেই ফাঁসিটা। এই ফাঁসিটা দিয়ে যেন হাজারো লক্ষ এরকম নরপিশাচকে চোখে আঙুল দিয়ে দেখাইতে পারি, আমরা বাংলাদেশ। মৃত্যুতে যারা যারা জড়িত ছিল তারা যাতে সবার সামনে তাদের ফাঁসি হয়, এটার কোনো চান্স নেই বাঁচা।